পরিবহনে চাঁদাবাজির হাত বদল। আওয়ামী লীগ থেকে বিএনপি। রাজধানীর ইস্কাটনে বহুতল ভবন ইউনিক হাইটসের চতুর্থ তলায় ঢাকা সড়ক পরিবহন ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়টি বেশ সুসজ্জিত ও সুপরিসর। আওয়ামী লীগ সরকারের আমলে এখান থেকেই দেশের পরিবহন খাত নিয়ন্ত্রণ করা হতো। ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর ১৩ আগস্ট কার্যালয়টি নিয়ন্ত্রণে নিয়েছে বিএনপিপন্থী পরিবহন নেতারা। সারা দেশে পরিবহন খাত থেকে মালিক ও শ্রমিক সংগঠনের নামে প্রায় ২,০০০ কোটি টাকার চাঁদা তোলা হয়। এর মধ্যে প্রতিটি বাস ট্রাক থেকে প্রতিদিন প্রকাশ্যে তোলা হয় ৭০ টাকা। গেট পাস বা জিপি কিংবা সমিতির সদস্য ফি এ জাতীয় নানা অজুহাতে দৈনিক, মাসিক ও এককালীন আরও বিপুল টাকা চাঁদা তোলা হয়। সরকার পতনের সঙ্গে সঙ্গে সড়ক খাতের এ ব্যাপক চাঁদাবাজিরও হাত বদল হয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের গত ১৫.৫ বছরের শাসনামলে ঢাকাসহ সারা দেশের মালিক সমিতির নিয়ন্ত্রণ করতেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার এনায়েতুল্লাহ। তার সহযোগী ছিলেন জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙা। সরকার পতনের আগেই দেশ ছেড়েছেন এনায়েত। আত্মগোপনে আছেন মশিউর রহমান। এ সুযোগে ১০ আগস্ট কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে বেশ কয়েকজন পরিবহন নেতা মিছিল নিয়ে এসে ইউনিক হাইটসের কার্যালয়ের তালা ভাঙেন। এরপর ১৩ আগস্ট কার্যালয়টি দখলে নেন তারা। এই ছিল এখনকার প্রতিবেদন। নিত্য নতুন সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।